যখন রিটেলিয়েট করে তখন বাইসন পাড়া দিয়ে মাইরে ফেলছে, সিংহের বাচ্চা মাইরে ফেলছে। কিন্তু কখনো শুনছেন নাকি যে বাইসনের বাচ্চা বাইসন পাড়া দিয়ে মারছে? না। 1 টন 2 টন ওজন হলে কি হয়েছে, তার বাচ্চা সে মারে নাই, আল্লাহ নেচারে দেন না এটা। বাবা মা হলে জান্নাতের দরজা আপনার, আপনি চাইলে সেটা নষ্ট করে ফেলতে পারেন, আপনি চাইলে সেটা যত্ন নিতে পারেন। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বইটার 39তম চ্যাপ্টার পড়ব। 40 হাদিস, আপনারা জানেন 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। তো এটার ভিতরে 40টা হাদিস বা 40টা চ্যাপ্টার আছে। আজকে 39 নম্বর চ্যাপ্টার, তারপর একটা চ্যাপ্টার বাকি থাকবে। এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে এটা যত কটা কবিরা গুনাহ পড়ছি আমরা, তার ভিতর শিরকের পরে নেক্সট সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এটা, যেটা নিয়ে আজকে পড়বো। আমি জানি না ওই জন্যই কিনা তারা লাস্টের দিকে দিচ্ছেন এটা। এটা হচ্ছে ডিজার্ভিং অ্যান্ড অ্যাবিউজিং প্যারেন্টস, বাবা মায়ের অবাধ্যতা, বাবা মাকে না মানা। আরটা হচ্ছে অ্যাবিউজিং। অ্যাবিউজিং কথাটার ভিতরে খারাপ ব্যবহার করা, গালিগালাজ করা, আরো কিছু, যেটা মানে যত আমাদের দেশে অনেকে করে, মানে বিশেষ করে বেশি বয়স্ক হয়ে গেলে বাবা মা, আমরা খবরে পড়ি না যে রাস্তায় রেখে চলে গেছে বা ট্রেন স্টেশনে বসায় রেখে চলে গেছে, মা এখন বলতে পারে না সে কোথায় যাবে, কি করবে না করবে। একটা হাদিসের জায়গায় এখানে 2টা হাদিস আছে। আচ্ছা, আগে একটু বইটা সম্বন্ধে 2টা কথা বলি। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস মানে হচ্ছে বিষাক্ত সামাজিক আচরণ অভ্যাসের উপর 40টা হাদিস। তো উনি কেনিয়ান অরিজিনের লেখক, কনভার্টেড মুসলিম, ইয়াহিয়া এম এ অন্দিগো, ক্যাপ্টেন রিটায়ার্ড, উনি ক্যাপ্টেন ছিলেন আর্মির, রিটায়ার্ড। তো তার লেখা বই। আজকের এই চ্যাপ্টারটা আসলে এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, ডিজার্ভিং এন্ড অ্যাবিউজিং প্যারেন্টস। এটার উপর আমি প্রথম যে সিরিয়াস ভিডিওটা দেখছিলাম সেটা হচ্ছে আবু ওসামা বলে একজন জামাইকান অরিজিনের আলেম, ইমাম, ইউকেতে একটা মসজিদের, ওনার একটাই দেখছিলাম এবং দেখে আমার এত ভয় লাগছিল যে নিজেকে ওই সময় আমি মানে 2014 আগে কোনো এক সময়, মানে এখন থেকে ধরেন 11-12 বছর আগে দেখছিলাম। আমার মা তখনও বেঁচে ছিলেন। আমার খুবই চিন্তা লাগছিল যে বাবা তো মারা গেছেন, কিন্তু মায়ের প্রতি কি আমরা ঠিক আচরণ করছি কিনা বা করে থাকি কিনা। অনেক সময় মাকে গ্যারান্টিড ধরে নেই আমরা, মাই তো আবার। তো খুব ভয় লাগছিল উনি যেভাবে বলছেন আর কি, এবং আসলে এটা খুব ভয়ের ব্যাপার। তো যেই জন্য আমি 2014 সালের মার্চে আমার মা মারা যান, এবং এরপরে মে জুন বা মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের আমরা ওই যে একটা সেমিনার করছিলাম, সে রেকর্ডিংটা এখনো পাওয়া যায়, বাবা মা ও স্ত্রীর অধিকার, এই মার্কে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, যেখানে সাইফুল্লাহ ভাই মেইন বক্তব্যটা দিয়েছিলেন। তো এই যে ভিডিওটা দেখে আমার ভয় লাগছিল, এটা আপনারা সবাই সময় করে দেখবেন, ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন। খুব সুন্দর করে বলছেন, দলিল টলিল দিচ্ছেন খুব সুন্দর। আমাদের এই বইতে কতটুকু দিচ্ছেন সেটা ওইটার তুলনায় আমি ঠিক বলতে পারবো না, বাট ওইটা অনেক বিস্তারিত, আপনারা একসময় দেখবেন আর কি। আমাদের এখানকার হাদিসটা পড়ি আমরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু খুব কম হাদিস বর্ণনা করছেন, খুব কম। রাসূলের সবচেয়ে কাছের যারা ছিলেন তাদের বর্ণনা হাদিসের সংখ্যা কিন্তু কম। কাছের বলতে এই যারা আর কি, মানে খোলাফায়ে রাশিদিন বা এদের বর্ণনায় দেখবেন হাদিসের সংখ্যা খুব কম। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খুব গুটি কয়েক হাদিসের ভিতরে এটা একটা। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মানুষজনকে, shall I not tell you about the biggest of the major sins? সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্বন্ধে কি তোমাদেরকে জানাবো না? দেখেন, কুফর, শিরক এগুলো কিন্তু কবিরা গুনাহ, কিন্তু এগুলা হচ্ছে ক্ষমা হবে না মার্কা কবিরা গুনাহ। আর শিরকের নিচে থেকে যেগুলো, সেগুলো সম্বন্ধে আল্লাহ বলছেন যে যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন আল্লাহ। আর আগের গুলা বলছেন মাফ করবেন না আনটিল আনলেস জেনে শুনে তওবা করে ফিরে আসবে, তাইলে ইনশাল্লাহ ক্ষমা করবেন আল্লাহ, আশা করা যায়, কিন্তু তাছাড়া ক্ষমা করবেন না।
সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াত, এরকম থিম। আচ্ছা, তো তখন সাহাবীরা বললেন, অফকোর্স ও মেসেঞ্জার অফ আল্লাহ, নিশ্চয়ই হে রাসূলুল্লাহ বা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই, মানে জানতে চাচ্ছেন তারা। তখন প্রথম বললেন টু জয়েন পার্টনার্স উইথ আল্লাহ অ্যান্ড টু ডিসঅবে ওয়ানস প্যারেন্টস। একসাথে বললেন কথাটা, এটা খেয়াল করার ব্যাপার আছে। আল্লাহর সাথে কাউকে শরীক করা এবং বাবা মার অবাধ্য হওয়া, এক লাইনে বললেন, কিন্তু পরের গুলা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে বলবেন। আবু বকর বললেন যে রাসূল এই কথা বলতে বলতে উঠে বসলেন, হয়তো একটু শুয়েছিলেন বা হাফ ইনক্লাইন ছিলেন, রিক্লাইন যেখানে বলি, রিক্লাইনিং চেয়ারে বা কিছুতে, আসনে উঠে বসলেন। অ্যান্ড হি হ্যাড বিন রিক্লাইনিং, মানে এর আগে উনি হেলান দিয়েছিলেন কিছুতে। হি সেড, অ্যান্ড এরপরে বলতেছেন পর্যায়ক্রমিক ভাবে, অ্যান্ড ফলস টেস্টিমনি, মিথ্যা সাক্ষী দেওয়া, অর ফলস স্পিচ, মিথ্যা বক্তৃতা দেওয়া, কথা বলা। এরপরে বললেন, একটার পর একটা বলতে থাকলেন, would not stop saying it until we said to ourselves we wish that he would stop। মানে ওনাদের ভয় লেগে গেছে বলতে, মানে ওনারা মনে করতেছেন যে মানে থামলেই ভালো হয় আর কি। এখন মানে আর শুনতে চাচ্ছেন না, প্রথমে শুনতে চেয়েছিলেন, এখন শুনতে চাচ্ছেন না। এটা হয় না আমাদের অনেক সময়, ছোট বাচ্চাদের ভয়ের গল্প বলে মানুষে, একটা সময় বাচ্চারাই রিকোয়েস্ট করবে যে আর দরকার নেই, আর বলুন, আর এখন তো বাথরুমে যাইতে ভয় লাগতেছে, এরকম ব্যাপার আর কি। তো এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা যেটা পড়লাম আমরা। আরেকটা হাদিস আছে এই প্রসঙ্গে, এটাও তিরমিজির, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস আর কি। তো তার বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইট ইজ অ্যামং দ্য গ্রেটেস্ট সিনস দ্যাট এ ম্যান শুড কার্স হিজ প্যারেন্টস। একজন মানুষ তার কার্স বলতে অভিশাপ দেওয়া, বাট এখানে গালিগালাজ করা বা মানে করা, খারাপ ব্যবহার করা, সেই সবকিছু আসবে। এটা হচ্ছে গ্রেটেস্ট সিনস, সবচেয়ে বড় গুনার একটা। দে সেড, তারা জিজ্ঞেস করলেন, সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, ক্যান এ ম্যান কার্স হিজ প্যারেন্টস? একজন মানুষ কি তার বাবা মাকে গালিগালাজ করতে পারে? সাধারণভাবে পারেন না, সাধারণভাবে আমরা কখনো এটা চিন্তাও করি না। তখন আল্লাহ রাসূল বুঝাই দিলেন যে কিভাবে এটা সম্ভব। বললেন যে হি ভার্বালি অ্যাবিউজেস দ্য ফাদার অফ এ ম্যান। ইয়েস, মানে হ্যাঁ, আপনি একজনের বাবাকে গালি দিলেন, মুখে অ্যাবিউজ করলেন, মুখে গালিগালাজ করলেন। হু ইন টার্ন ভার্বালি অ্যাবিউজেস হিজ ফাদার, যে আবার আপনার আব্বাকে গালি দিল। আপনি সেটা আর্ন করলেন না, আপনি তো সেটা আর্ন করলেন, আপনি সেটার ব্যবস্থা করলেন, আপনি সেটা ইনিশিয়েট করলেন, সেই হিসাবে বলছেন আর। অ্যান্ড হি রিটালিয়েটস অ্যান্ড অ্যাবিউজেস হিজ মাদার, সো দ্য ম্যান অ্যাবিউজেস হিজ মাদার। মানে কিভাবে প্যারেন্টস আর কি, প্যারেন্টস বলতে বাবা মা দুইজনই। মাকে গালি দেওয়া তো খুব কমন, তাই না? রাস্তাঘাটে এই যে রিক্সাওয়ালা বা এই ধরনের এই শ্রেণীর মেহনতি মানুষ যারা খুব রাফ, যাদের লাইফস্টাইল, বা বাসের কন্ডাক্টর ধরেন বা বাসের ড্রাইভার, তারা কি করে, চিটংয়ের গালিগুলা কি মা সংক্রান্ত না, সব মাকে কইরা, মানে এই জিনিসটা আমরা রিয়েলাইজ করি না যে সে যখন দিতেছে আরেকজন হয়তো উইক। ধরেন ড্রাইভার যখন কন্ডাক্টরকে গালি দিতেছে, হেল্পার যেগুলা, সে তো উইক, সে তার মুখাপেক্ষী, ইচ্ছা মতো গালি দিতেছে, সে চুপ করে আছে, কিন্তু মুখে চুপ করে আছে, মনে মনে তো সে ঠিকই রিটেলিয়েট করতেছে, ঠিকই বলতেছে। সেগুলো সব আসবে এটার ভিতরে। তাইলে আমরা জানলাম যে দুইটা হাদিসের দুই রকম। একটা হচ্ছে যে সবচেয়ে বড় শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে বাবা মার সাথে বাবা মার অবাধ্যতা, এবং সেটাকে আল্লাহ রাসূল এক সেন্টেন্সে বলছেন, বাকিগুলোকে আলাদা আলাদা করে বলছেন। আর এখানে যেটা আরেকটা হাদিস, ওইটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা হাদিস, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, এবং এটাও তিরমিজির হাদিস। এটা ছিল আব্দুল্লাহ বিন আমরের বর্ণনায়। এটা কিভাবে, যে অন্যের বাবা মাকে আমরা যখন গালি দিই, তখন তারা আমাদের বাবা মাকে গালি দিবে, এবং আমরা এটার ব্যবস্থা করলাম আর কি। যে কারণে ধরেন কাফেরদের যে সমস্ত মূর্তি টুর্তি, এগুলোকে গালি দিতে নিষেধ করছেন। কোরআনের আয়াত সূরা আল আনআম যতদূর মনে পড়ে, সেই আয়াতে নিষেধ করছেন, তাদের গড সেগুলোকে গালি দিতে নিষেধ করছেন। কারণ কি, ইন্টার্ন তারা আমাদের গালি দিবে, আমাদের আল্লাহকে গালি দিবে বা করবে, সেই জন্য। আচ্ছা, এখন আসলো এরপরে কমেন্ট্রিতে যাচ্ছেন, বলতেছেন যে disobedience to parents is a destructive element in a society that loudly proclaims children's right। এখনকার সোসাইটিগুলো, এখনকার সমাজগুলো কি হয়েছে, বাচ্চাদের রাইট নিয়ে খুব সচেতন না, বাচ্চাদেরকে কি করতেছেন না করতেছেন। কিন্তু সেইখানে দেখা যাবে যে সেই সোসাইটিতে, একই সমাজে দেখা যাবে যে
বাবা মার সাথে বাবা মার অবাধ্যতাটা খুব র্যাম্পেন্ট, খুব কমন, খুব স্বাভাবিক হয়ে গেছে, বা এটাকে কিছু মনে করা হয় না। বাবা মা আসবে পরে কথাটা, মানে বাবা মা হলে জান্নাতের দরজা আপনার। আপনি চাইলে সেটা নষ্ট করে ফেলতে পারেন, আপনি চাইলে সেটা যত্ন নিতে পারেন। আর ওই আবু উসামার যে এইটা আমি দিছি, ভিডিওর লিঙ্ক দিছি, ওটা দেখেন আপনারা। মানে ওইখানে বক্তব্য হচ্ছে যে বাবা মার অবাধ্যতা ইজ ইকুয়াল টু জাহান্নাম আর কি, স্বাভাবিকভাবে। সেটা এক্সেপশন আছে, সেটা আমরা পড়বো। এক্সেপশন কি? আল্লাহ বিরুদ্ধে কোনো ব্যাপার হইলে সেখানে কোনো বাধ্যতা নেই, বাধ্য মানে কি বলে, আনুগত্য নাই সেখানে। সেখানে কোনো মানতে হবে এমন কোনো কথা নেই, আল্লাহ বিরুদ্ধে যদি হয়। আল্লাহ বিরুদ্ধে হইতেই পারে, অনেক বাবা মা আল্লাহ বিরুদ্ধেই করেন না। আমাদের আমাদের ভিতরেই আছে, আমাদের কমিউনিটিতে আছে। ছেলে আল্লাহর মতো চলতে চাইতেছে, মেয়ে আল্লাহর মতো চলতে চাইতেছে, বাবা মা বিরোধিতা করতেছেন। ছেলে দাঁড়িয়ে রাখতেছে, বাবা মা গালিগালাজ করতেছেন। ছেলে আর্লি বিয়ে করতে চাইতেছে, বাবা মা তাকে অ্যাবিউজ করতেছেন। আছে না? আছে তো। মানে সেটা আলাদা একটা জিনিস। গুনায় যখন গুনার আদেশ দিবেন, গুনার কথা বলবেন, আল্লাহ বিরোধী কোনো কিছু বলবেন, সেটাতে কোনো বাধ্যতা মানে কোনো অবিডিয়েন্স নাই। সেটা আমরা পড়বো, আমরা জানি, আমরা পড়বো ইনশাল্লাহ। কিন্তু এখানে বলতেছেন যে বাচ্চাদের রাইটের কথা যখন বলা হইতেছে, তখন কিন্তু বাবা মাকে অ্যাবিউজ করাটাকে ওয়ালাইকুম আসসালাম। বাবা মাকে অ্যাবিউজ করাটাকে মোটেই সিরিয়াসলি দেখানো হচ্ছে না, এবং এটা কোনো ব্যাপার ধরা হচ্ছে না আর কি। আমি তো বলছি সামওয়্যার ইন ব্লগে, আমি যখন ব্লগিং করতাম, রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এক মহিলা, মুসলমান, এত বড় টিপ। তো উনি লিখতেছেন যে বাবা মাই সবচেয়ে বড় বেশি নির্যাতন করে থাকে বাচ্চাদের। আমি ওনার সাথে তর্ক করছি ওখানে, যে আপনি বাবা মা করে থাকে, মানে কখনো করে থাকে যদি বলতেন, বা ইন কেসেস আমি মেনে নিতাম। আপনি বলছেন বাবা মাই, মানে এইটাই নর্ম। এটা কি করে বলেন আপনি? এটা তো একটা বাইসনের পাড়ায় বাইসনের বাচ্চা মরছে কোনোদিন? বাইসন দেখবেন যে সিংহের সাথে লাগছে, সিংহের বাচ্চা বাইরে ফেলছে পাড়া দিয়ে, কিন্তু বাইসনের পায়ের নিচে বাইসনের বাচ্চা মরছে কোনোদিন? এটা আল্লাহ নেচারে দেন নাই। বাবা মা কেমনে অ্যাবিউজ করবে? বাবা মা অলওয়েজ ভুল করতে পারে, তারা বাবা মা ভুল করতে পারে, কিন্তু বাবা মার চেয়ে ভালো কেউ বাচ্চার জন্য চাবে এটা আমি বিশ্বাস করি না, কোনোদিন হইতেই পারে না। তারা ভুল করতে পারে, ভুল করে তারা মনে করছে এই জিনিসটাই ভালো, আসলে জিনিসটা ভালো না, তাই না? ধরেন ভুল করে একটা বার্গার খাওয়াইতেছে, মায়া করে ভালো মনে করে খাওয়াইতেছে, ওটা হলো জাঙ্ক ফুড, সেটা তার নলেজ নাই সেই জন্য করতেছে। কিন্তু বাবা মার চেয়ে ভালো কেউ চাইতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এক্সেপশন থাকতে পারে, ওটা হলো একদম মানে কি বলবো, মানে ফেরাউন নমরুদ মার্কা যদি হয় কেউ আর কি। কিন্তু নর্মালি আমি এই যে জন্তু জানোয়ার দিয়ে বলতেছি, আপনি দেখেন এই বাইসনের কথা বললাম, বাইসনের সাথে এই একটা ডকুমেন্টারি দেখছি সিংহদের আর কি। তো যখন রিটেলিয়েট করে তখন বাইসন পাড়া দিয়ে মাইরে ফেলছে, সিংহের বাচ্চা মাইরে ফেলছে। কিন্তু কখনো শুনছেন নাকি যে বাইসনের বাচ্চা বাইসন পাড়া দিয়ে মারছে? না। 1 টন 2 টন ওজন হলে কি হয়েছে, তার বাচ্চা সে মারে নাই, আল্লাহ নেচারে দেন না এটা। তো ওই মহিলা বলতেছেন বাবা মাই সবচেয়ে বেশি অত্যাচার করে, অবিচার করে থাকে। মানে হয়তো উঠছে কোথাও খবরে বা ইসে। এটাও কিন্তু একটা ওয়েস্টার্ন নোশন। আপনাদের একটা পড়াইছিলাম না আমরা, একটা এখানে হালাকা হয়েছিল যে যারা অ্যানার্কিস্ট তারা চায় কি, আপনার আপনার বাচ্চাদেরকে চায় বাবা মারে গেছে তার মনটা বিষায় তুলতে, তারা যেন বাবা মার প্রতি শ্রদ্ধা হারায় ফেলে, অ্যাটাচমেন্ট হারায় ফেলে, বাবা মা ক্রিমিনাল, বাবা মা এইটা তারা করতে চায়। ইসলাম ঠিক তার উল্টাটা বলে। অ্যানার্কিস্টরা চায় কি, আপনাকে বাবা মা থেকে ছুটায় ফেলতে চায় ইন্ডিভিজুয়ালি, তখন আপনাকে কন্ট্রোল করতে পারবে। বাবা মার থ্রুতে কন্ট্রোল করা ডিফিকাল্ট না? বাবা মার থ্রুতে কোনো বাচ্চার মাথায় একটা খারাপ জিনিস ঢুকানো অনেক ডিফিকাল্ট, বাবা মা তো ফিল্টার করবে সেটাকে। কিন্তু বাবা মার থেকে আলাদা করে ফেলতে পারলে, বুঝাই দিতে পারলে যে বাবা মা তোমার শত্রু, তোমার এই যে আপনাকে বলছি সে এই যে 21 টিভি যেটা এখন, ওইটা একসময় টেরেস্ট্রিয়াল হয়েছিল, এই আপনার কি বলে এক্সপেরিমেন্টাল বেসিস আর কি, দিনে বোধহয় 2-3 ঘন্টা প্রোগ্রাম হইতো। তো ওইখানে দেখলাম একটা প্রোগ্রাম করতে, বলতে চাই হলো স্কুলের টিনেজার যারা ধরেন 6, 7, 8, 9 এর মেয়ে বা ছেলে, তারা মানে একটা জিনিস ইচ্ছা করছে, বাপ মা তারা করতে দেয় নাই, মানে খালি অভিযোগ আর অভিযোগ আর অভিযোগ, বুঝছেন তো? একটা বন্ধুরে বাসায় নিয়ে আসতে চাইছে, আনতে দেয় নাই। একটা ছেলের সাথে কথা বলছে, কথা বলতে দেয় নাই, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো হচ্ছে অ্যানার্কিস্টদের। আমাদের দেশেও এলজিবিটি বা যারা যারা আমাদের দেশটাকে মানে আলোকিত করতে চাইতেছে, তাদেরও এজেন্ডা কিন্তু এটা। তারা যদি আপনাকে একবার বুঝাইতে পারে যে বাবা মা সবকিছু তোমার নো নো বলে, আসলে তো সব ইয়েস ইয়েস, তাইলে তো বাবা মা শত্রু হয়ে গেল। কিন্তু বাবা মার চেয়ে ভালো বাই নেচার আল্লাহ তালা এটা দিয়ে দিয়েছেন, কেউ জন্তু জানোয়ারের ভিতর দিয়ে দিয়েছেন, কেউ চাইতে পারে না। আর মানুষের ভিতর তো পারেই না। আর আমাদের বিশেষ করে মুসলিম হলে তো আরো পারে না। এটা মুসলিম বাবা মা ইভেন নিজেকে স্যাক্রিফাইস করে দিবে, কিন্তু আল্লাহর তার স্ট্যান্ডার্ডটা কি হবে, মানে আল্লাহর এক্সিসে তো তার আল্লাহর মতো করে সে চিন্তা করবে। এখন যখন একটা আল্লাহর সে মানে লাইনের একটা কাজ করতেছে, তখন সে সেটা ছেড়ে দিবে। আপনি দেখছেন না, স্টোরি দেখেন নাই যে
আহ, বাচ্চাকে মানুষ করার জন্য, এই যেমন আহমদ বিন হাম্বল বা আপনার ইমাম বুখারী, তাদের মায়েরা কি করছেন, দুনিয়ার সমস্ত সুখ স্বচ্ছন্দ ছেড়ে দিছেন, কি চিন্তা করে যে এটা আমার বাচ্চাটা আল্লাহর মতো করে বড় হবে, আল্লাহর এক্সেসে থাকবে ইত্যাদি আর কি। যাই হোক, yet children's disobedience to their parents is such a serious sin in Islam. It comes second only to the greatest sin, shirk or associating partners with Allah. মানে বলতেছে সমাজে এটা খুব হয়ে গেছে যে বাচ্চাদের রাইট নিয়ে খুব কথা বলা হবে, কিন্তু বাবা মাকে যে অ্যাবিউজ করতেছে, বাবা মাকে যে অবজ্ঞা করতেছে, সেটার কোনো ব্যাপার নাই। অথচ বাবা মার অবাধ্যতা অফকোর্স হালাল জিনিসে, হারাম জিনিসে না। হালাল জিনিসে, হালাল ব্যাপারে বা বৈধ ব্যাপারে বাবা মার অবাধ্যতা, অমান্য করা, সেটা শিরকের পরে নেক্সট। সো মাচ সো দ্যাট আমরা দেখবো পরে যে যদি কেউ কোনো বাবা মা মানে হিংসাবশত না, বা দেখতে নারী চলন বাঁকা এইসব না, কোনো রিজনেবল কারণে কোনো বাবা যদি তার ছেলেকে বলেন যে বউ ছাড়িয়ে দিতে, বউ ছাড়িয়ে দিতে হবে, এটাই ইসলামের লাইন, আমরা দেখবো পরে। হ্যাঁ, রিজনেবল কোনো ইসে যদি বলেন। আচ্ছা, এরপরে আসতেছে মানে কেন এই ধরনের স্ট্যাটাসটা কেন দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে বাবা এবং মা ইন পার্টিকুলার যে যে ইসের ভিতর দিয়ে যান চাইল্ড বার্থের সময়, সন্তান জন্ম দেওয়ার সময়, সেটা আসলেই খুব মানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। সো মাচ সো দ্যাট এখনকার মডার্ন মেয়েরা সবাই সিজার করতে চায়, কারণ ওই এক্সপিরিয়েন্সের থ্রুতে যাইতে চায় না। প্লাস যে সময়টা, পরবর্তী সময়টা সবকিছু মিলায়, সেই জন্য চাইল্ড বার্থের সময় যদি কোনো মা মারা যায় তাকে শহীদ বলা হয়। হ্যাঁ, এই কারণে যে তার যে মানে যে কষ্টের ভিতর দিয়ে সে যায়, এবং যেটা আল্লাহ প্রদত্ত একটা রেসপন্সিবিলিটি তার উপর, যার ভিতর দিয়ে সে যায়, সেই জন্য সে ওই অবস্থায় মারা গেলে তাকে শহীদ বলে গণনা করা হয়। উবাদা ইবন আস-সামিত narrated that Messenger of Allah sallallahu alaihi wasallam asked, who is counted as a martyr among you? তোমাদের ভিতর মানে উবাদা ইবন সামিত বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে মানে তোমাদের ভিতর কাকে কাকে শহীদ হিসাবে, ওয়ালাইকুম সালাম, শহীদ হিসাবে গণ্য করা হবে। শহীদ হিসাবে গণ্য করা হবে কথাটা মানে হচ্ছে যেগুলো অবভিয়াস শহীদ আমরা জানি, ধর্মযুদ্ধে মারা যাওয়া, সেটা ছাড়াও যেগুলো আছে সেগুলোর কথা জানতে চাচ্ছেন। তো তারা বলছেন যে দ্য ওয়ান হু ফাইটস এন্ড ইজ কিল্ড ফর দ্য সেক অফ আল্লাহ, মানে সাধারণভাবে আমরা এটাই বলবো, প্রথম উত্তর আমাদের এটাই হবে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যে মারা গেছে। তো আল্লাহ রাসূল বললেন দেন দ্য মার্টার্স অ্যামং মাই উম্মাহ উড বি ফিউ, মানে তারপরেও আরো অল্প কিছু আছে যারা শহীদ হিসাবে গণনা করা হবে। The one who is killed for the sake of Allah is a martyr, মানে আল্লাহর জন্য যে যাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে সে। এরপরে বলতেছেন the one who dies of plague is a martyr. plague মানে মহামারী একটা ছিল, সেই প্লেগের, এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, শুধু কি প্লেগ নাকি প্লেগের মতো অন্য যত মহামারী, এটা নিয়ে কথা আছে। মানে আমরা যতদূর জানি যে সবকিছুতে যেগুলো ওই ধরনের মহামারীতে মারা যাবে, মানে যেগুলো এসে মানুষ সাফ করে দেয়। আচ্ছা, এরপরে দ্য ওয়ান হু ডাইজ অফ এ স্টমাক ডিজিজ, যে পেটের পীড়াতে যে মারা যাবে সে শহীদ। অ্যান্ড দ্য ওমেন হু ডাইজ উইথ এ চাইল্ড ইন হার ওম ইজ এ মার্টার, মানে বাচ্চা করতে মানে গর্ভধারণ করা অবস্থায় যে মারা যাবে বা ওই প্রসেসে যে মারা যাবে সেও একজন শহীদ। এটা হচ্ছে আহমদের হাদিস। এরপরে কোরআনের আয়াত কোট করতেছেন, মানে মা বাবার নিয়ে যে কটা আয়াত কোট করা হয় সবচেয়ে বেশি, তার ভিতরে এটা একটা, সূরা লুকমানের 14 নম্বর আয়াত, তারপরে সূরা আহকাফের একটা আয়াত আছে, এবং সূরা আল ইসরার একটা আয়াত আছে। তো আমরা প্রথমে এইটা পড়ি, লুকমানের আয়াতটা পড়ি এখানে। and we have enjoined upon man for his parents, ম্যান ব্যাকেটে কেয়ার, মানে কি এনজয় করছেন, মানে তার যত্ন নিবে বাবা মার। হিজ মাদার ক্যারিড হিম ইনক্রিজিং হার ইন উইকনেস আপন উইকনেস, অ্যান্ড হিজ উইনিং ইজ ইন 2 years। আচ্ছা, এখন বলতেছেন যে দুর্বলতার উপর দুর্বলতা, মানে মায়েদের যারা দেখছেন, বিশেষ করে 10টা চাকর আছে মার্কা বাসার মা না, আমাদের গ্রাম বাংলার মা যারা, বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মা যারা, যাদেরকে ঘরের কাজ করতে হয় নিজে, যাদের 2-5টা চাকরানি নাই, তাই না, কল থেকে পানি উঠাইতে হয় বা পুকুর থেকে পানি আনতে হয়, তাদের দেখেন হাউ দে ম্যানেজ ইট, সব কাজ করতে হচ্ছে,
ডেকিতে করতে হচ্ছে, হয়তো গরু চড়াইতে হইতেছে বা ছাগলটারে ঘরে আনতে হইতেছে, ইত্যাদি ইত্যাদি করে কিন্তু জীবনটা চলতেছে, জীবনটা টেনে নিয়ে যায় আনটিল দ্য লাস্ট ডে। তাদের কথাটা আমার আমার মানে ইমেজটা আসে আমার কাছে আর কি। আমার ওই আজকালকার দিনে মানে এক বেলা চাকরি না থাকলে হোটেল থেকে এনে খাইতে হয় সেই সব মায়েদের কথা বলতেছিলাম। আজকালকার টেন্ডেন্সি কি, আমাদের উচ্চশিক্ষিত মায়েদের টেন্ডেন্সি কি, তারা রান্নাবাড়ি করতে পারবেন না, তাই না? রান্নাবাড়ি করবে তো অন্য, সবকিছু করবে খাদিমা। খাদিমারটা করবে কে? আপনি যদি ইসলামী পয়েন্ট অফ ভিউতে যান, তা আপনি আর খাদিমার ভিতর আল্লাহর চোখে তো কোনো তফাৎ নাই। আপনি যদি মনে করেন এভরিথিং খাদিমা মাস্ট ডু, আপনার ডিমান্ডও এরকম হাজব্যান্ডের সাথে, খাদিমারটা করবে কে? এটা যদি নর্ম হয়, খাদিমারটা করার জন্য কেউ লাগবে না? সেই মায়ের কথা আমরা বলতেছি না, আমরা জেনারেল মায়েদের কথা বলতেছি। বি গ্রেটফুল টু মি অ্যান্ড টু ইয়োর প্যারেন্টস, এই যে আল্লাহ জুড়ে দিলেন নিজের সাথে এক সেন্টেন্স, আমার প্রতি কৃতজ্ঞ থাকবা এবং প্যারেন্টসদের প্রতি, বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবা। টু মি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, এবং আমার কাছে তোমরা ফিরে আসবে, প্রত্যাবর্তন করবা বা ফিরে আসবা, আল্লাহ বলতেছে। সূরা আহকাফের আয়াতটা পড়ি আমরা এখন, 46 নম্বর সূরা 15 নম্বর আয়াত। And we have enjoined upon man to his parents good treatment. আমরা মানুষের উপর বাধ্যবাধকতা দিয়ে দিচ্ছে মানুষকে যে তারা কি করবে, গুড ট্রিটমেন্ট, মানে বাবা মাকে ভালো ব্যবহার করবে বাবা মার সাথে। His mother carried him with hardship and gave birth to him with hardship. His mother, মায়ের কথা বলতেছেন আবার একই রকম ভাবে, আগে একটু বললেন, আবার বলতেছেন যে কত কষ্ট করে তাকে করছেন, গর্ভধারণ করছেন তার, এবং গিভ বার্থ টু হিম উইথ হার্ডশিপ, এবং ডেলিভারি প্রসিডিউরটাও কষ্টকর, হার্ডশিপ। অ্যান্ড হিজ জেস্টেশন অ্যান্ড উইনিং ইজ 30 months, 30 মাস হচ্ছে তার মানে তার প্রেগনেন্সির পিরিয়ড প্লাস মাতৃদুগ্ধ ঐশেরী। এইটার থেকে আলী রাদিয়াল্লাহু আনহু দলিল বাইর করছেন যে 6 monthsেও বাচ্চা হইতে পারে, ধরতে হবে। মানে ধরেন কখনো যদি প্রশ্ন আসে যে বিয়ে হয়েছে মাত্র 6 মাস, এই ধরনের প্রশ্নের মাথায় 6 months পর্যন্ত হইলেও এটা ধরতে হবে যে এটা এই ঘরেরই বাচ্চা আর কি, সোজা কথা। এবং এই সবটা বলছেন যে 30 months, তাহলে 6 বাদ দিলে বাকি 24 months, 2 বছর হচ্ছে দুগ্ধপান করানোর সময় আর কি, যেটা আগের আয়াতটাতে আসছে। আর এই আয়াততে আসলো 30 সহ বললেন, প্রেগনেন্সি সহ 30, 30-র ভিতরে এই 6 months, এটা থেকে দলিল আর কি। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আছে এখানে, বক্তব্য আছে এটা নিয়ে। যাই হোক, এই বিচার আচারের ব্যাপারে আর কি, যখন কোনো একটা বিচার আচারের আসছে বা কোনো একটা কমপ্লেন আসছে, তখন উনি এইভাবে ফয়সালা করছেন আর কি। আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ওনার ব্যাপারে এটা জানা আছে আমার। আচ্ছা, এরপরে গেলেন, 2টা আয়াত গেল। তারপরে বলতেছেন যে from these reasons we can understand why the second greatest sin after ascribing partners with Allah is disobedience to parents. এই আয়াত 2টা থেকে, এই হাদিসগুলোর থেকে, আরো হাদিস পড়লাম আমরা, এই সব থেকে আমরা বুঝতে পারি যে কেন শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হিসাবে ধরা হয়, কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় ধরা হচ্ছে এটা। এই আপনারা একটা, যারা এখানে প্রেজেন্ট আছেন ফিজিক্যালি, তারা তো পরে পাবেন ভিডিওতে, আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ভিডিওর। আবু উসামা বলে একজন জামাইকান বর্ন কৃষ্ণাঙ্গ আলেম, ইউকেতে ইমাম, ওনার একটা ভিডিও আছে, যেটা দেখে আমার জীবনের প্রথম ভয় লাগছিল। বাবা মার প্রতি শ্রদ্ধা, এগুলো আমরা জানি, এগুলো জেনে বড় হয়েছে আমাদের দেশে, আমাদের ব্যাকগ্রাউন্ডে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডে আমরা এগুলো শিখে বড় হয়েছি। কিন্তু এটা যে এত ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা উনি যেভাবে প্রেজেন্ট করছেন, আমার তো তখন মানে আমার মা অনেক বয়স্ক বা আমারও বয়স অনেক, কিন্তু তারপরে 2014 সালের কথা বা 13 সালের কথা বলতেছে, ওই সময়টার দিকে আমার ভীষণ ভয় লাগছিল আর কি এটা দেখে। আজকাল আপনার এই ডিসঅবিডিয়েন্সটা অনেক রকম ভাবে আসে। প্রথমটা হচ্ছে ইনগ্র্যাটিটিউড। ইনগ্র্যাটিটিউড মানে অকৃতজ্ঞতা। এটা একটা হাদিস আছে, এখানে নাই, আজকে দেন নাই, যেটা সামারি হচ্ছে যে মানুষের প্রতি কৃতজ্ঞ হইল না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাইলো না আর কি। খুব কমন একটা জিনিস, আর এটা বাপ মা তো হাইয়েস্ট লেভেলের। আপনি ব্যাস নর্মাল মানুষের প্রতি কৃতজ্ঞতার কথা আসতেছে এখানে, যে কেউ আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছে গরমের ভিতরে, আসে না অনেক সময় এক গ্লাস পানি কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান, তাই না? এক গ্লাস ঠান্ডা পানি অনেক মূল্যবান, এক গ্লাস পানি খাওয়াইছে, আপনি সব কৃতজ্ঞতা করবেন, অন্তত আপাতত তাকে থ্যাঙ্কস দেন, মনে মনে কৃতজ্ঞ থাকেন, কখনো পারলে তার জন্য আপনি কিছু করবেন, এটা রাখেন সেটা। ফেলিং টু থ্যাঙ্ক দেম ফর অল দেয়ার স্যাক্রিফাইসেস while raising us as responsible human beings, যা কিছু স্যাক্রিফাইস করছেন আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাবা মারা,
মানে কল্পনাতীত স্যাক্রিফাইস করেন আমাদের ছেলে মেয়েদের জন্য। আমি আপনাদেরকে গল্পটা আগেও বলছি, অনেকে অনেকে হয়তো শুনছেন। আমি ওই একটা জাহাজ টেক ওভার করতে গিয়ে আমেরিকানদের সাথে সেল করলাম একবার, ফর কোয়াইট সাম টাইম, মানে ধরেন কয়েক মাস আর কি থাকলাম তাদের সাথে। ওই জাহাজে আমি এবং আমাদের চিফ অফিসার, মানে ডেক সাইডের নাম্বার 2 পার্সন, যে এই দুজন আমরা সিঙ্গাপুর থেকে গেছি, ওইখানে সিঙ্গাপুর অফিস থেকে, বাকিরা সব আমেরিকান। তো ওইখানে আমেরিকান যে চিফ ইঞ্জিনিয়ার ছিল আমার থেকে 8-9 বছরের বয়সে বড় ছিল, খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ এবং খুব সফট হার্টেড একজন মানুষ। তো সে আমাকে অনেক গল্প হইতো তার সাথে। তো সে আমাকে একদিন জিজ্ঞেস করছে যে তোমার রিটায়ারমেন্ট প্ল্যান কি। তা আমি বললাম যে আমার কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই, আমার বাবারও ছিল না। তো সে বলছে যে মানে খুব অবাক সে, যে আমি তো মানে কত বললো, মানে $400,000 রেখে যেতেছি, যে আমার মানে আমার জমতেছে, ইন্স্যুরেন্সে জমতেছে $4 লাখ আর কি, যে আমার রিটায়ারমেন্টের সময়টা প্লাস আমার ফিউনারেলের পয়সাটা আমার রেখে যেতে হবে, মানে ওই যে জানাজা পড়াবে বা ওদের যা করে আর কি, এগুলোর পয়সাটাও রেখে যেতে হবে। তা তোমাদের এগুলো লাগবে না? বললাম না, এগুলো তো আমার বাপেরও ছিল না, আমারও নাই। খুব অবাক হয়েছে। আমি বললাম তার কারণ আছে, শোনো, আমরা আমাদের বাপ মা আমাদের জন্য যা করছে, সেই জন্য আমরা আমাদের বাপ মার ব্যাপারে এই জিনিসগুলো আমাদের ঘুরে ফিরে মনে আসে। যে তোমরা বেড়াইতে গেলে কি করো, বেবিসিটারের কাছে রেখে যাও না বাপ মা এই বাচ্চাদের। আমাদের বাপ মা বাচ্চারা বড় হয়তো বেড়ানোর চিন্তাই করে না যে বাচ্চাদের রেখে কোনদিন বেড়াইতে যাবে, এই চিন্তাই আসে না তাদের মাথায়। যদি আসেও, তারা হয় দাদা দাদি নানার কাছে রেখে যাবে, বেবিসিটারের কাছে রেখে যাবে না। তোমরা বাচ্চা জন্মের পরে ওই আলাদা রুমে রেখে দাও না, আলাদা রুমে রেখে দাও, কাঁদতেছে, যার ঘুম বাংলো না বাংলো সারা রাত কাঁদতেছে। আমাদের বাপ মা দুজনের মাঝখানে বাচ্চারা নিয়ে শোয়। তো আমি আমার বাপ মার রিটায়ারমেন্টের পরে আমার সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তোমার তোমার মানে তুমি তোমার ছেলে মেয়ে তোমার সাথে থাকবে না, এটাই তো স্বাভাবিক। আমি বোঝাতে চাইছি তাই আর কি। আসলে ব্যাপারটা তাই। কিন্তু আমাদের গ্রেটফুল হওয়ার অনেক, আমাদের বিশেষ করে বাংলাদেশ বা এই ধরনের দেশগুলো, ইসলামী যেখানে এইগুলো আছে, ফিলিং গুলো যেখানে আছে, আমাদের বাপ মার স্যাক্রিফাইস কল্পনা করা যায় না। আপনি দেখবেন একজন আপনাদের জেনারেশন, আপনাদের বাবা মা যারা, আপনি দেখেন তো কয়টা হলিডেতে গেছে, আপনার আপনার সারা জন্মে কয়টা হলিডেতে গেছে, যেগুলাকে আমরা এখন হলিডে বলি, 5 দিন 7 দিনের জন্য কক্সবাজার চলে গেলেন বা প্যালেসে গিয়া কটেজে ভাড়া করে থাকতেছেন, কয়টায় গেছে দেখেন তো তাদের চাকরি লাভ, দেখবেন নাই। এই যে স্যাক্রিফাইস ডে ইন ডে আউট, মানে তাদের কোনো ছুটি ছিল না, প্রত্যেকটা মানুষের হলিডে থাকে, আমাদের মায়েদের কোনো হলিডে নাই, ঠিক না ব্যাপারটা? প্রতিদিন শেষ মানুষটা খাওয়া শেষ করার পর্যন্ত সে জায়গা আছে, এবং সবকটা মানুষ উঠার আগে সে ঘুম থেকে উঠতেছে। এটা নর্ম আর কি, আমি বলছি। এক্সেপশন থাকতে পারে, কারো অসুস্থতা থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের এটাই নর্ম, নিম্নবিত্তেরও এটাই নর্ম। হয়তো উচ্চবিত্ত কিছু থাকতে পারে, ওই যে যারা মনে করে যে আমি তো কাজ করব না, আমার কাজ করার জন্য জন্মাই নেই, ওই আরেকজন জন্মাইছে কাজ করার জন্য, সেটা আলাদা জিনিস। তাইলে অকৃতজ্ঞতা প্রথম জিনিসটা, অকৃতজ্ঞতা। এই জন্য অকৃতজ্ঞতা, কুফরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাস, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞতা। জানেন হয়তো আপনারা, না? কুফর যে আমরা বলি কাফের, প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতা কিন্তু সাংঘাতিক একটা জিনিস, এবং ইভেন মানুষের প্রতিও, বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, মানুষের প্রতি কৃতজ্ঞতা আলাদা ডাইমেনশন, তুলনা করা হয় না, তুলনা করা যায় না। কিন্তু আল্লাহ রসুলই বলে দিয়েছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না। সুতরাং এটা মনে রাখবেন, কৃতজ্ঞতা খুব একটা, কখনো কেউ আপনার উপকার করে থাকলে আপনি এটা ভুলবেন না। 2 নম্বর হচ্ছে, বা কেউ উপকার না করুক, আপনাকে একটা স্নেহ দেখাইছে, একটা আশ্রয় দিছে আপনাকে। সবসময় কি খালি মেটেরিয়াল উপকার করে নাকি মানুষ? এটা আশ্রয় দেয় না? আপনার একটা ব্রেইনি ডেজ, আপনার একটা খারাপ সময়ে আপনার পাশে দাঁড়াইছে, আপনাকে একটু অভয় দিছে, সেটারও কিন্তু কৃতজ্ঞ হওয়ার ব্যাপার আছে। আমার তো আব্বার কোনো ভাই নাই, উনি একা ছিলেন, সৎ ভাই ছিল। তো আমার এক সৎ চাচা, উনি খুব রাফ লাইফ ছিল, ওনার চেয়ারম্যান ছিলেন, কয়েক টার্ম চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কাউন্সিলের, মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক ঝগড়াঝাটি মারামারি করতেন। তো উনি ঢাকায় আসছেন শেষ বয়সে, ওনার ক্যান্সার হয়েছে বা কিছু। তো আমার থার্ড যে ভাইটা কয়েকদিন আগে মারা গেছে, 2 বছর হয়, 2 বছর প্লাস হয়। তো আমি তার জিজ্ঞেস করছি যে তুই গেছিলি চাচাকে দেখতে? বলে না, মানে তার ভাবটা এরকম ছিল যে চাচা তো অনেক স্টোরি আছে, মানে আমল নামা অনেক বড়, দেখতে গিয়ে কি হবে। আমি বললাম তোকে, ওনার একটা নতুন বাড়ি করছিল, ওই বাড়িটা আমাদের গেলে ধরে, ওই আমার ছোট ভাই ছোট ছিল, তার হাত ধরে ধরে হাইটা হাইটা ঘুরে ঘুরে দেখাইছে, বিশাল বাড়ি, ঘুরে ঘুরে সবকিছু দেখাইছে। আমরা, তোর মনে নেই তোর হাত ধরে যে ঘুরে ঘুরে দেখাইছিল তোরে, ওইটার জন্য তোর একবার দেখতে যাওয়া উচিত। মানে সে অন্য দিক তার রেকর্ড যাই থাকুক, কিন্তু এখানে তো সে এরকম ছিল, তোকে তো এইভাবে স্নেহ করছে, এটা তো উচিত যাওয়া। তারপর সে গেছে।
মানে এই ব্যাপারটা আমি বলতেছি আর কি, জেনারেল আর বাপ মার প্রতি তো মোর সো অবশ্যই। 2 নম্বর হচ্ছে ডিসরেসপেক্টিং দেম বাই বিং রুড অ্যান্ড ডিফায়েন্ট। রুড এবং ডিফায়েন্ট, অনেক সময় দেখা যায় যে ওরিয়েন্টেশনটা আলাদা। এখন যদি আপনি আপনাদের যারা আছেন, আপনাদের মায়েদের আপনারা যখন চ্যাট জিপিটি বোঝাইতে যান, সে হয়তো বুঝবে না, আপনার এটা বুঝতেছো না আম্মা, মানে এটা আপনাকে বুঝতে হবে যে, মানে বুঝছেন তো ব্যাপারটা, একটা অধৈর্যই চলে আসতেছে। আপনি তারা একটা রেফারেন্স দিয়ে বলতেছেন এটা তো এরকম, এটা এরকম, এটা এরকম। আম্মা বললেন যে আমি তো বুঝলাম না বাবা, এইটা বুঝতেছেন, এটা সবাই জানে। এই কথাটা আসতে পারে আমাদের কখন, এরকম জিনিস হয়। কিন্তু আপনি একটা জিনিস বলতেছে যে আম্মা ইসের জন্য, ওই যে কি বলে, আমার একটা স্মার্টফোন দরকার, ধরেন ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে বলতেছে, কি জন্য দরকার, যে ওই তো সব নোটিশ টোটিশ সব ইসে দেয়, অনলাইন দেয় বা কিছু একটা দেয়। অনলাইন দেয় নোটিশ মানে কি, নোটিশ বোর্ড নাই তোদের? মা হয়তো বললেন আপনি, তুমি বুঝবা না, এই যে আসলো, এই যে আপনার ভিতরে চলে আসলো যে তোমার কেমনে, তুমি এত এত প্রশ্ন কেন হয়। কিন্তু এটা হইতে পারে এই প্রতিনিয়ত টেস্ট, কিন্তু আপনি প্রতিটা ইন্টারাকশন সবার জন্যই টেস্ট, সবার সাথেই টেস্ট। বাপ মা তো মোরসো, বাপ মার সাথে প্রত্যেকটা কথা খেয়াল করে বলা উচিত, কি বলতেছেন আপনি। তো ডিসরেসপেক্টিং দেম, বিং রুড অ্যান্ড ডিফায়েন্ট, ট্রিটিং দেম ক্রুয়েলি অ্যান্ড হার্শলি। ক্রুয়েলি এবং হার্শলি করে মানুষ। বউয়ের জন্য বাপ্পার সাথে আমি বিস্তর মানুষকে দেখছি ঝগড়া করতে, এটা তো একটা চ্যাপ্টার, মানে বউ ভার্সেস মা, এটা একটা চ্যাপ্টার। তো এটার দুই সাইডে সে আছে, আমি বলতেছি না যে একদম, মানে একটা ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে ব্যালেন্স করা, সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো। এবং আপনাকে যে এজ দেওয়া হয়েছে, আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে, যে মানে গার্ডিয়ানশিপ, আপনার ওয়ালি না, আপনার মায়ের ওয়ালি, বোনের ওয়ালি, বউয়ের ওয়ালি, মেয়ের ওয়ালি, এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে, এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে, একটা টাস্ক হচ্ছে এটা, মা এবং বউকে ব্যালেন্স করা। এবং দুইটার কোনোটাই কিন্তু আপনি ব্রাশ অ্যাসাইড করতে পারবেন না, বাট দুইটার দুই রকমের রোল, দুই রকমের রাইট। এটা যদি আপনি পরিষ্কারভাবে বুঝতেন বা বোঝেন, তাহলে কিন্তু আপনি এই করতে পারছেন। এটা সবচেয়ে টাফ জিনিসের একটা। এবং এখন যেটা হয়েছে, এখন গ্র্যাজুয়ালি, আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে, আরো একটু পুরানো ধরেন, ওইখানে মারাই মেইনলি বউদের উপর ছড়ি ঘুরেছে। কারণ আমার আম্মার ফুফু ছিলেন একজন, ওনার গল্প শুনতাম, দিনের বেলা হাজব্যান্ডের সাথে কোনো দেখা হইতো না ওনাদের, কোনো দেখার কারবার নেই। হাজব্যান্ডকে ভাত দিতেন, ওই একরকমের পার্টিশন থাকতো আগের দিনে, নিচটা খোলা, বুঝছেন, নিচের এতটুকু জায়গা, নিচের কোনো পার্টিশন নেই, পার্টিশনটা এইভাবে আসছে এক রুমের সাথে আরেক রুমের, ওইটা নিচ দিয়ে ভাত দিতেন হাজব্যান্ডকে। দিনের বেলা কোনো দেখা সাক্ষাতের কারবার নাই, বাতি বন্ধ হওয়ার পরে, রাত্রে সবাই ঘুমানোর পরে তারপরে হাজব্যান্ডের সাথে এই আর। এটাও ছিল একসময়, কোথাও ছিল না। এটা কি, এটাও শাশুড়ি অত্যাচার করছে, ডেফিনেটলি বোঝাই যাচ্ছে, অবভিয়াস। কিন্তু এখন গ্র্যাজুয়ালি উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি। এখন ধরেন 10টা কেস যদি শুনেন, হয়তো 6টা বা 7টা শুনবেন যে বউই মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ই করতেছেন। এটা ইউনিভার্সাল, কিন্তু এটা তো আমাদের দেশ তা না, এটা একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আসে। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই কথাগুলো আসে, মানে মানে মাদার ইন ল বা কি বলে ডটার ইন ল, এগুলা মানে বেশ একটা মানে প্রশ্নবোধক চিহ্ন আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও। তো তাদের তো ইন্টারাকশন অনেক কম, তারপরেও তাদের এখানে আসে, আমাদের তো আসেই। এইখানেই অনেক সময় দেখা যায় যে ক্রুয়েল বা হার্শ হয়ে যায়, আমরা হার্শ হয়ে যাই, ক্রুয়েল হয়ে যাই। একটা জিনিস মনে রাখতে হবে যে বউয়ের চেয়ে ইন্টিমেট মানুষের কেউ নাই, মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট, আপনার সবচেয়ে ইনস এন্ড আউট জানা, চাদর বলছেন না আল্লাহ, ঠিক সেরকম এর চেয়ে ইন্টিমেট কেউ নাই। এই জিনিসটা মায়ের বোঝা উচিত, যে এই রাইটটা আল্লাহ বউকে দিচ্ছেন, এবং এটা একটা আলাদা সম্পর্ক, যেটা ইউনিক, আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই। মারটাও আলাদা, সেটা বলতেছি, কিন্তু এইটা একটা ইউনিক। সুতরাং এইখানে কিছু কিছু ব্যাপার আসবে যেগুলা পৃথিবীর কেউ জানবে না, তাই না? ইভেন মারও রাইট নেই জানার, এটা মায়ের মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম বউয়ের মাথায় রাখা উচিত যে বিয়েটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, কন্ট্রাক্ট, যতক্ষণ আছে ততক্ষণ বিয়ে, কালকে কন্ট্রাক্ট শেষ, আপনার বেগানা হয়ে গেল আপনার ওয়াইফ আপনার জন্য। মাকে কিন্তু ডিভোর্স করা যায় না। এইটা বুঝে দুইজন যদি দুইজনের ফিল্ডটা বুঝতেন, ইন্টারসেকশন বা অ্যাভয়েড করে চলতেন। ইন্টারসেকশন আসে, কিছু ইন্টারসেকশন আছে, খাইতে বসছেন একসাথে, এটা ইন্টারসেকশন না এটা, কিন্তু ফিল্ড দুটো আলাদা, কিন্তু রাইট এবং রেসপন্সিবিলিটিও কিন্তু আলাদা ধরনের।
যেমন মায়ের রাইট হচ্ছে আপনার টাইমের উপর রাইট। আল্লাহ রসুল 3 বার বলছেন মায়ের কথা, 4র্থবার বাবার কথা বলছেন, বউয়ের কথা আসেই নেই। টাইম। বউয়ের রাইট হচ্ছে আপনার সম্পদের উপরে, আপনার আপনার উপার্জনের উপরে বউয়ের রাইট সবচেয়ে বেশি। এইগুলো যদি আমরা পড়াশোনা করতাম, একটু জানতাম, জেনে বুঝেই হলে কিন্তু আমরা অনেক বুঝে চলতে পারতাম। আমাদের তো জ্ঞান নেই, আমরা জ্ঞান অর্জন করতেও চাই না। মায়ের রাইট কি, বউয়ের রাইট কি, এটা কিন্তু আমরা চাইলে একটু পড়াশোনা করে জেনে নিতে পারতাম। এবং বাট আমি তারপরে বলতেছি ইট ইজ ডিফিকাল্ট টাস্ক। আমার এক ফ্রেন্ড আছেন, ওনাকে আমি দেখতাম, উনি ব্যাংকে চাকরি করতেন, ইসলামী ব্যাংকে। তো ওই রাজার বাজারে এখানে থাকতেন, নানার প্রপার্টির উপরে মা বিল্ডিং বানাইছে, ওইটার একটা ফ্লোরে মা থাকে, সেকেন্ড 2 তলায়, আর বউ থাকে 4 তলায়। ব্যাংকার রাতে 9টা-10টায় আসতো, আয়সা প্রথমে মায়ের বাসায় যেত, একেবারে মায়ের ফ্রিজ গুলা পেঁয়াজ মরিচ আছে নাকি, কি দিয়ে খাইছো, দুপুরে কি খাইছো, ওষুধ খাইছো নাকি, সব শেষ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তারপরে উপরে বউয়ের কাছে যাই। আমি একটু বেশ অবাক, আমার তো দিনের জ্ঞানটা কম, তো একটু অবাকই হইতাম। তা আসলে তার কথা ছিল যে ইউ আস্ক ফর ইট, তুমি যদি এইভাবে থাকতে চাও তা আমি আমার মায়ের কাছে আগে যাব, গিয়ে সমস্ত কিছু খোঁজ নিব, সারাদিনে কি হয়েছে, তার কি অসুবিধা, কি ঔষধ আছে নাকি, তারপরে আমার যখন শেষ হলো আমি উপরে আসবো। এন্ড ইট ইজ রাইট, তার স্টেপটাই ঠিক আছে। তো এটা বোঝার ব্যাপার আছে, এগুলো আমরা পড়াশোনা করি না, যে জন্য আমরা ব্যালেন্স করতে পারি না এবং খুব কষ্টের ভিতর থাকি। অনেক ভালো ভালো ফ্যামিলিতে আমি দেখছি, মানে আদারওয়াইজ এরা মানে এক্সাম্পল সারা ফ্যামিলির জন্য, কিন্তু ওই জায়গায় ব্যালেন্স করতে পারতেছে না, মা এবং ওয়াইফের ভিতর ব্যালেন্স করতে পারতেছে না। 3 নাম্বারটা হচ্ছে, না সরি 4 নাম্বার, নট শোয়িং দেম লাভ অ্যান্ড ট্রিটিং দেম কাইন্ডলি। তাদেরকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসাটা কখনো প্রকাশও করতে হবে। ইভেন আমাদের ভিতর না, আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে, এই কথাটাও কিন্তু বলা হয়েছে যে আপনি মাঝে মাঝে বলবেন, সো দ্যাট দ্য আদার পারসন নোজ ইট। তো এখানে মায়ের ব্যাপারেও, যদিও মায়েরটা উল্টাটা কিন্তু দরকার নাই। আল্লাহ কি ছেলে মেয়েকে কিন্তু সব কোরআনে যে করে আয়াত পড়লাম, কাদেরকে বলতেছেন এগুলা? ছেলে মেয়েকে বলতেছেন বাবা মার প্রতি কাইন্ড হইতে, এই করতে। বাবা মারে বলেন না, কারণ ওটা ন্যাচারাল, ওটার বলার কোনো দরকার নেই, ঠিক আছে? তা আপনার মা যে আপনাকে ভালোবাসে, এটা এটা অনেক কিছুতে আপনি বুঝতে পারবেন, এটা না বললেও হয়তো ঠিক আছে, কিন্তু মাকে যে আপনি ভালোবাসেন ওয়ান্স ইন ওয়াইল এটা প্রকাশও করবেন, বা অন্তত দেখবে, মানে দৃশ্য তো দেখবে। আর দৃশ্যতে কিভাবে দেখবেন, মানে হয়তো একটু জিজ্ঞেস করলেন, এই যে বললাম, খাইছে কিনা জিজ্ঞেস করলেন, ওষুধ খাইছে কিনা জিজ্ঞেস করলেন, শরীরের খবর নিলেন, টাকা পয়সার খবর নিলেন, কোথাও কিছু দরকার আছে কিনা খবর নিলেন, এইসবই কিন্তু মানে ম্যানিফেস্টেশন। তো লাভ অ্যান্ড ট্রিটিং দেম কাইন্ডলি, ভালোবাসা দেখাইলেন তাদেরকে, মানে কাইন্ডলি, মানে দয়া পরবশ হলেন তাদের প্রতি, বা না হওয়াটা আর কি। এখানে আমরা পড়তেছি নেগেটিভ জিনিসগুলো সব, তাই না? আমরা কি পড়ছি? অকৃতজ্ঞতা পড়ছি, ডিসরেসপেক্ট পড়ছি, রুড এবং ডিফাইন্ট হওয়া, তারপরে পড়ছি ক্রুয়েলি এবং হার্শলি তাদেরকে ট্রিট করা, তারপরে পড়তেছি এখন নট শোয়িং, না দেখানো ভালোবাসা, এবং তাদেরকে ট্রিট মানে ভালো মানে কাইন্ডলি ট্রিট না করা, অ্যানোয়িং অ্যান্ড ডিসপ্লিজিং দেম। আর এর উল্টা আরেকটা বলতেছেন অ্যানোয়িং দেম, এমন কিছু কাজ করা যেটা তাদেরকে অ্যানয় করে অথবা ডিসপ্লিজিং তাদের জন্য। হ্যাঁ, এখানে আবার ধরেন তাদের অ্যানোয়েন্সটা হইতে হবে জাস্টিফাইড। এখন আপনি দাঁড়িয়ে রাখছেন, এটা দেখলে তোর দিকে আমার তাকাইতে ইচ্ছা করে না, যাবে আছে কিন্তু এরকম এরকম মা আছে, এরকম বোন আছে, এরকম ভাই আছে, যা দাঁড়িয়ে রাখছে তোর দিকে তাকাইতে ইচ্ছা করে না, তুই এটা কেটায় এরকম বল। আমাদেরই জানা আছে। ওই একজন ইসের কথা বলতেছিলাম, আকরাম ভাইয়ের সাথে আমি ট্রাভেল করতেছিলাম গাড়িতে, একটা ইন্টারমিডিয়েটের ছেলে ফোন করছে, ফোন করে বলতেছে তার বাপ বোধহয় পুলিশের কিছু, ওই শাহজাহানপুরের ওইদিকে কলোনিতে থাকেন, বলো সন্ধ্যা পর্যন্ত বাপ মা আর কি, সন্ধ্যা পর্যন্ত টাইম বাইন্ধে দিয়েছেন যে দাড়ি শেপ করে বাসায় আসতে পারেন, নাহলে বাসায় ঢুকতে পারবেন। তো ওই ছেলে ফোন করছে আকরাম ভাইকে যে কি করবো। তখন আকরাম ভাই বলছেন যে আল্লাহর দুনিয়া অনেক বড়, আপনি যদি সত্যি বুঝে দাঁড়িয়ে রেখে থাকেন বাসায় যায় না, দরকার নেই, এইভাবে বলছে না। তো এরকম আছে এই আপনার এই অ্যানয়েন্স বা এই ডিসপ্লেজার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু না। রিয়েলি ধরেন অন্য একটা জিনিস যেটা অপছন্দ করেন, যেটা অপছন্দ করাটাও ঠিক আছে, অথবা মুবাও হইতে পারে। মানে অপছন্দ করা মানে আপনার জন্য এটা পারমিসেবল, ফরজ ওয়াজিব না, মানে কোনো ভালো কাজ বা মন্দ কাজ কোনোটাই না, কিন্তু বাবা আমার পছন্দ না, এটাও আমাদের খেয়াল করা উচিত এবং তাদেরকেই করে। ধরেন একটা পার্টিকুলার কালারের কাপড় পরছে না, আপনার মা বললেন এই কালারটা আমার সারা জীবন দেখলেই খুব বিরক্ত লাগে, তুই এটা পড়তেছিস, কি আছে আপনি তার সামনে পড়লেন না, এটা তাই না? অ্যানোয়েন্স, এই অ্যানোয়েন্সটা কিন্তু মুবা টাইপের অ্যানোয়েন্স, মানে শরীয়তের অ্যানোয়েন্স না বা বিরুদ্ধও না, কিন্তু জেনারেল জিনিসের ভিতরে আর কি। আচ্ছা, ডিসপ্লিজিং দেম। তারপর একটা বলতেছেন অ্যাবিউজিং দেম অ্যান্ড ইন্ডিকেটেড ইন দ্য হাদিস আন্ডার ডিসকাশন।
অ্যাবিউজিং দেম, তাদের গালিগালাজ করা। আপনি নিজে করলেন না গালিগালাজ, কিন্তু আপনি অন্যকে গালিগালাজ করলেন, সে ইন্টার্ন আপনার আম্মাকে বা আপনার আব্বাকে গালিগালাজ করলো, সেটাও একই পর্যায়ে পড়বে। তারপরটা বলতেছেন অ্যাবান্ডনিং দেম ওয়েন দে নিড দেয়ার চিলড্রেন দ্য মোস্ট। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কখন সবচেয়ে বেশি দরকার হয়, কখন সবচেয়ে বেশি দরকার হয়। সারাটা জীবন আমাদের মায়েরা তাদের জীবনের সবকিছু তাদের বাচ্চাদের, তাদের ফ্যামিলিকে দিয়ে দেয়, সবকিছু, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত। ট্র্যাডিশনাল ফ্যামিলিতে দেখবেন মা লাস্টে খাইতেছে, লেফট ওভার যা সেগুলো দেখাইতেছে। আমাদের দেশে যে কলিজা আর গিলা আর মুরগির ঠ্যাং খায় মায়েরা, এমনি এমনি খায় না, এগুলোই থাকতো লেফট ওভার। এগুলো খাইতে খাইতে এগুলো এখন তাদের ডিপার্টমেন্ট হয়ে গেছে, তাই না? কিন্তু যখন তার রেনি ডেজ, আপনি একটা ছেলের কথা আমি বলছি, এই কালকে না পরশু কাউকে বললাম গল্পে, সে কমিউনিস্ট বা নাস্তিক ছিল এককালে, বুয়েটে পড়তো। তারা তিনজনই আমাদের স্কুলে পড়ছে। এই ছেলেটা আমার 4 বছর জুনিয়র, আর আরেকটা ছেলে ছিল 6 বছর জুনিয়র, আর একটা বোন ছিল আরেকটা জুনিয়র, সবাই আমাদের স্কুলে পড়া। তো 6 বছর জুনিয়র যে ছেলেটা, সে তার ইসলামী ধ্যান ধারণা খুব ছিল, সে স্ট্যান্ড করা, সে পড়াশোনায় খুব ভালো, এবং সে খুব আল্লাহওয়ালা ছিল এবং খুব অনেস্ট ছিল। অনেস্ট কোন সেন্সে, মানে তার বাপ ছিল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, পরবর্তীতে বোধহয় চিফ ইঞ্জিনিয়ার সিএনবির। তো তার বাপের গাড়িটা, সে বুয়েটে পড়তো যখন, বাপের গাড়ি দিয়ে ওই খিলগায়ে থাকতো, সে সাইকেল চালায় বুয়েটে যাইতো। বাপের গাড়ি ইউজ করবে না সে, কারণ এই গাড়ি তো তোমারই দিছে, আমার দেয় নাই, তোমার কাজের জন্য দিছে, এইরকম আইডিয়ালিস্ট ছিল আর কি ছোট ছেলেটা। আর বড় ছেলেটা ছিল কমিউনিস্ট টাইপের, সেমি নাস্তিক টাইপের, ছাত্র ইউনিয়ন করতো। এরশাদের সময় ওই পুলিশের দৌড়ান দিছে, পরে চশমা পড়ে গেছিল, চশমা পড়াতে ওই আর দেখতেছিল না আর কি, আর ওই কাপড়ের ঝোলার থেকে লিফলেট বাইরে পড়ে গেছিল। তাহলে তো পুলিশের দৌড়া আর্মির কাছে হ্যান্ড ওভার করেছে, আর্মিতে খুব পিটা দিছে, মানে খুবই সংগ্রামী জীবন আর কি। কিন্তু পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়, মানে ইমানদার হয়ে যায়, আল্লাহর পথে আসে, হজ করে। ওই তার বাপের বদলি হজ সাইফুল্লাহ ভাই করছেন, ডক্টর সাইফুল্লাহ আর কি। এই ছেলেটাকে আমি দেখলাম, তার মা, তার বাবা মা খুব অনেস্ট ছিল। বাবা ওই সিএনবির ইঞ্জিনিয়ার হইলেও অত্যন্ত অনেস্ট ছিল, এবং মা বদরুন্নেসা কলেজের টিচার ছিল, ইংলিশ ডিপার্টমেন্টের, উনিও খুব ভালো ছিলেন। এই তারা এতই ওই 74-এর কথা বলতেছি আমি, দুর্ভিক্ষের আশেপাশের কথা, মানে 2 সেট কাপড় ছিল তাদের, 1 সেট ধুইতো আর 1 সেট পরতো আর কি। মানে এইভাবে চলতো তারা। একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, একজনের মানে বদরুন্নেসা কলেজের প্রফেসর আর কি, উনি প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরি অ্যাসোসিয়েট প্রফেসর, এরকম কিছু। এরকম অনেস্ট ছিল তার। এই ছেলেটা তো নাস্তিক, একদম গন কেস, সেখান থেকে সে আল্লাহর পথে আসছে। এবং মা তার কয়েক বছর, আমার মনে হয় অ্যাটলিস্ট বছর 10 হবে, প্যারালাইসিস, হাফ প্যারালাইসিস, হুইল চেয়ারে ছিলেন। এই ছেলেটা তার মার জন্য কোথাও যায় নাই, একসাথে মাকে নিয়ে থাকছে এবং মায়ের দেখাশোনা করছে। বাট ওই ছেলেটা যেটা বললাম বেশি রিলিজিয়াস ছিল, সে কিন্তু আমেরিকায়, তার ছোট বোনটাও আমেরিকায়, কিন্তু এই ছেলেটা এখানেই ছিল। সে গেছিল অস্ট্রেলিয়ায় এমএস করতে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ, ফিরে আসছে আবার, আইসা এখানেই ছিল সে, এবং সারাক্ষণ মানে মায়ের দেখাশোনা করতো। তো এটা বলতেছি আর কি, যে যখন তাদের দরকার, কখন তাদের দরকার, যখন কোমরে ব্যথা হয়েছে, যখন প্যারালাইসিস হয়েছে, যখন হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা, এই ইত্যাদি ইত্যাদি, তো এই সময়টাতে দরকার। আপনার জীবনটা দিয়ে দেয় আমাদের মায়েরা বাপেরা, যেটা আগে বললাম, কিন্তু যখন দরকার তখন তাদের পাশে আসেন কিনা সেটা বলতেছেন। অ্যাবান্ডনিং দেম, তাকে ত্যাগ করা। আপনার কয়দিন আগে পড়ছেন না, ওই স্টেশনে রেখে চলে গেছে মায়েরে, পড়ছেন, স্টেশনে রেখে চলে গেছে। একটা ইসলামিক সমাজ হলে কিন্তু এই জিনিসটা থাকতো না। আপনাদেরকে একটা গল্প বলছি আমি, আবারও বলি। মক্কা যাওয়ার পথে মা পিছনের বসে আছে, মা কতগুলো বাথায় অনেক চ্যাটার বক্স আর কি, সারাক্ষণ কথা বলতেছে, এই তুই এটা, এটা অনেক বেশি কথা বলে আর কি। তো ওরকম কথা বলতেছে, ছেলে গাড়ি চালাইতেছে, ঝগড়া লেগে গেছে মা ছেলের ভিতর। তো ছেলে ওই মানে একটা ফাঁকা হাত যেটা আর কি, স্টিয়ারিং ধরা ছাড়া অন্য হাত দিয়ে একটা মারছে ব্লো, মায়ের দাঁত পড়ে গেছে, মুখে লাগছে, দাঁত পড়ে গেছে। তো সৌদি আরবে যারা গেছেন হাইওয়ে থেকে কিছুক্ষণ পরে পরে পুলিশ এরিয়ে আসে না, তো ওইখানে গিয়ে মা পুলিশের কাছে কমপ্লেন করছে যে আমার ছেলে আমার মারছে। মক্কায় যাইতেছে, কোর্টে গেছে, ইসলামিক কোর্টে। 6 বছর জেল ছেলের। পয়লাই ছেলের ওই একটা দাঁত ভেঙে দিতে বলছে মারে, তোমার যে দাঁতটা ভাঙছে ওটা ভেঙে দেওয়ার। তারপরে 6 বছর জেল, এবং কত দৌড় জানি মারতে হবে সেটাও একদিনে মারা যাবে না, একদিনে মারলে তো মরে যাবে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমি ভুলে গেছি 80 বা 100 দৌড়া, মানে এটা জাজমেন্ট আর কি। ওইসব দেশগুলো এখনো আল্লাহর বিধান অনুযায়ী তারা জাজমেন্ট করে। আমাদের দেশে সেটা নেই, আমাদের দেশে স্টেশনে ফালায় চলে যায়। সৌদির মতো একটা দেশে যদি স্টেশনে ফালায় চলেও যায়, গভর্নমেন্ট তার খোঁজ নিবে এবং তাকে ঠিকই আশ্রয় দিবে বা ব্যবস্থা করবে। তা আমাদের দেশে ফালাই গেছে মানে ফালাই গেছে, তাই না? উঠছে তো, পেপারে উঠছে, এই একাধিক ঘটনা, একটা স্টেশনে ফালাই যাওয়ার। আচ্ছা, এটাই হলো অ্যাবান্ডনিং দেম
when they need their children the most, যখন সবচেয়ে বেশি দরকার বাচ্চাদের, তখন তাদেরকে পরিত্যাগ করা। আচ্ছা, এরপরে আসতেছেন কোরআনের আয়াত কোট করবেন। এইবার আসতেছে ইসরার যে আয়াতটা বলছে, এটা কিন্তু তেলাওয়াতে খুব শোনা যায়, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ওই আয়াতগুলো 23, 24, 25, আরবিটা নাই, শুধু ইংলিশটা আছে, আমি পড়বো এখন। তো বলতেছেন যে all these forms of disobedience to parents have been aptly described in the verses of the glorious Quran in the most sublime and beautiful terms. এখন তারপরে এইটা দিচ্ছেন, আগে তো আমরা দুইটা পড়লাম, এখন থার্ড আয়াতটা দিচ্ছেন। Your Lord has decreed that you worship none but him. আল্লাহ ফয়সালা, কাদা মানে কিন্তু ফয়সালা, আল্লাহ ফয়সালা হচ্ছে, ফয়সালা বা ডিক্রি হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করবে না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং and that you be kind to parents। এক সেন্টেন্স সেকেন্ড, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। নেক্সট একই সেন্টেন্সের পরবর্তী কথাটা হচ্ছে বাবা মার প্রতি কাইন্ড হবেন, ইহসান দেখাবেন বাবা মার প্রতি। whether one or both of them attain old age in your life, আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজনকে আপনি বৃদ্ধ অবস্থায় পান, অনেক সময় না পাওয়া যায় না, একজন আগে মরে যায় না, অনেক সময় দেখেন বাবা আগে মরে গেছে, অনেক আগে মরে গেছে, আপনি পাইলেনই না তাকে, বা আপনি যখন কর্মক্ষম বা আপনি যখন গ্রোন আপ তখন আপনার বাবা নাই, এরকম হয়। কিন্তু যদি পান, সে নট টু দেম এ ওয়ার্ড অফ কন্টেম্পট, উফ বলবেন না, আসলে উফিন আসে না কথা, উফ কথাটা আসছে কোরআনে, কিন্তু উফ কথাটাই আসছে টার্মটা। কন্টেম্পট মানে অবজ্ঞা বা মানে বিরক্তি দেখাবেন না তাদের প্রতি। নর রিপেল দেম বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার, তাদেরকে অবজ্ঞা করবেন না, দূরে সরাই দিবেন না, কিন্তু তাদেরকে সম্মানজনক ভাবে তাদের সাথে সম্মান সূচক ইসে কথা বলবেন বা সম্মানজনক ট্রিটমেন্ট করবেন। and out of kindness lower to them the wing of humility, এবং করুণার ডানা তাদের উপরে মেলে দিবেন। করুণার ডানা মেলে দেওয়ার মিনিংটা কি? পাখি তার বাচ্চাদেরকে যেভাবে প্রোটেক্ট করে, তখন ডানা মেলে দেয় তার উপরে। এবং মুরগি দেখবেন গ্রামে দেখছেন যে মুরগি বাচ্চা নিয়ে হাঁটতেছে, টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে, দেখেন যে বাচ্চাগুলো দেখা যেতেছে না, পিচ্ছি বাচ্চা, মানে একদিন 2 দিনের, তার বৃষ্টি থামলো, দেখেন যে মুরগির ডানার নিচের থেকে বাইরে হইতেছে বাচ্চাগুলা। এই সেন্সটা এখানে আসে, যেটা বলতেছেন আল্লাহ, যে তাদের উপরে and out of kindness lowered to them the wing of humility and say, তাদেরকে করুণার ডানা তাদের উপর বিছায় দাও বা মেলে দাও, এবং বলো, কি বলবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন। my Lord bestow on them your mercy even as they cherished me in childhood, তাদের উপরে তোমার করুণা ছড়ায় দাও আল্লাহ, বা করুণা দাও যেভাবে আমাকে তারা এক সময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলি না, ওই কথাটা আর যখন আমাকে তারা ছোটবেলায় আমার যেভাবে তারা করুণা দেখাইছেন বা তারা আমাকে কেয়ার করছেন, সেই সেন্সটা আসে। your Lord knows best what is in your hearts, আল্লাহ খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে। if you do deeds of righteousness verily he is most forgiving, যদি তোমরা সৎকর্ম করো তাহলে তিনি সবচেয়ে ক্ষমাশীল। to those who turn to him again and again in repentance, যারা তার প্রতি ফিরে আসে, তওবা করে, তাদের প্রতি তিনি ক্ষমাশীল। সূরা ইসরা 23, 24, 25 নম্বর আয়াত। এখানে খুবই সুন্দর, এটা মানে প্রায় আপনার মানে ওই নামাজে দেখবেন যে হুজুররা এটা তেলাওয়াত করে। বাংলাদেশের কতগুলো আছে না, যেমন ওই সূরা ফুসসিলাতের ওই আয়াতটা, নাহনু আউলিয়াকুম, ওইটা, এগুলো কতগুলো আয়াত আছে ঘুরে ফিরে তেলাওয়াত করা হয়, এটা একটা আর কি, এগুলো করা হয়। আর একটু পরের দিকে যাওয়া হয়, অকৃতজ্ঞতার এই পর্যন্ত যাওয়া হয়। এখানে মাত্র 3টা দিছেন আয়াত, আর পরের দিকে আয়াত আছে। যাই হোক, এরপরে বলতেছেন যে আমাদের জন্য আল্লাহর প্লেজার ইজ এন ইন্ডিকেশন অফ দ্য প্লেজার অফ আওয়ার প্যারেন্টস। বড় কথা বলছেন, কিন্তু আল্লাহ যেটাতে সন্তুষ্ট, আল্লাহ যদি সন্তুষ্ট হন আপনার উপরে, এটা একটা ইন্ডিকেশন যে প্যারেন্টসরা আপনার উপর সন্তুষ্ট। জেনারেল কেস বলতেছি, তাই না? মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন যার উপর তার প্যারেন্টসরা সন্তুষ্ট, এটা হচ্ছে এটা মিনিং আছে, কিন্তু এটা জেনারেল কেস। এখন আপনার বাপে হুন্ডির ব্যবসা করে, আপনি অস্বীকার করলে যে না বাবা আমি এই ব্যবসা তোমার সাথে করবো না, সে আপনার উপরে অসন্তুষ্ট হইলো, এটা কোনো ধর্তব্যের ভিতর আসে না। জেনারেল কথা, জেনারেল মানে যতক্ষণ জিনিসটা আল্লাহর এক্সিসে থাকবে ততক্ষণের কথা এটা। তো বলতেছেন যে the opposite is also true, that Allah's dismay, wrath and displeasure befall us due to dismay, displeasure and anger of our parents, এবং আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব
wrath মানে গজব, রাগ, এবং ডিসপ্লেজার, অসন্তুষ্টি, যাই হোক একই ধরনের কাজ, একই ধরনের কথা, সেগুলো আমাদের উপর আসে যখন আমাদের বাবা মারা আমাদের উপরে অসন্তুষ্ট হন, আমাদের বাবা মা আমার উপরে যখন রাগ করেন তখন আসে। এই কথাগুলো সত্যি যতক্ষণ বাবা মার রাগ বিরাগের ব্যাপারটা বৈধতার ভিতরে আছে, এটা অলওয়েজ এই ক্লজটা লাগাইতে হবে। কারণ দেয়ার মে বি কেসেস যেখানে বাপ মার রাগটা অযাচিত বা অঠিক বা ঠিক না, সে তখন এটা অ্যাপ্লিকেবল হবে না। আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনায় একটা হাদিস আসতেছে, এটা তিরমিজির হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য লর্ডস প্লেজার ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার। ও দেখেন তো হাদিস থেকে আসছে কথা, রবের সন্তুষ্টি হচ্ছে বাবা মার সন্তুষ্টিতে, অ্যান্ড দ্য লর্ডস অ্যাঙ্গার ইজ ইন প্যারেন্টস অ্যাঙ্গার। এবং রবের আপনার লর্ড বলাতে আমি রব বলতেছি, আরবিটা নাই এখানে, সাধারণত রবের জন্য লর্ড বলে আর কি। রবের ক্রোধ যেটা, সেটাও বাবা মার রাগের উপর, মানে রাগের জন্য হয়েছে, বা রাগের ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার, সরি অ্যাঙ্গার। তো যাই হোক, এই আমরা বুঝলাম যে এটা কত ইম্পর্টেন্ট। আজকে বাচ্চারা আসছে, আমি খুশি হয়েছি, বেশ কিছু আজকে প্রথম এখানকার হলো আমাদের, মানে অ্যাটেন্ডিজ হচ্ছে আমাদের বাচ্চারা, স্কুলের পোলাপানরা আসছে। আজকেরটা তাদের সাথে একটা, মানে তাদের জানার ব্যাপার, জানা উচিত, জেনে যাওয়া উচিত যে আল্লাহ কত ইম্পর্টেন্স দিয়েছেন এটাকে। যদিও আমরা সবসময় বক্তৃতায় বা বইয়ের পাতায় পড়ি, কিন্তু সবসময় আমরা রিয়েলাইজ করি না ব্যাপারটা কি। এই লাস্ট হাদিসটাই চিন্তা করেন, কত কত ভয়ঙ্কর একটা কথা, যে বাবা মার রাগে মানে আল্লাহর রাগ। এই কথাগুলো কিন্তু কম জায়গায় বলা হয়েছে এই ধরনের কথা, তাই না? বাবা মার রাগে হলো আল্লাহর রাগ, বাবা মার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। কত সাংঘাতিক একটা কথা, মানে একটা লাইন মনে রাখলে আপনার লাইফে কিন্তু আপনি দিশাহারা হওয়ার কথা না আর কি। এ ম্যান কেম টু দ্য প্রফেট, একজন মানুষ আল্লাহ রসুলের কাছে আসলে জিজ্ঞেস করলো, আমি জিহাদে যাইতে চাই, আল্লাহ রসুলকে বলতেছে, বাট আই হ্যাভ কাম টু আস্ক, আমি জিহাদে যাইতে চাই, কিন্তু আপনার কাছে আমি মানে নসিয়া নিতে আসছি, অ্যাডভাইস নিতে আসছি, পরামর্শ করতে আসছি। রসুল জিজ্ঞেস করলেন, ইজ ইয়োর মাদার অ্যালাইভ, তোমার মা কি বেঁচে আছেন? উনি বললেন, হ্যাঁ, ইয়েস, বেঁচে আছেন। আল্লাহ রসুল বললেন, দেন স্টে উইথ হার, ফর দ্য গার্ডেন ইজ আন্ডার হার ফিট। তার সাথে থাকো, তার পায়ে নিচে জান্নাত। এটা হচ্ছে ইবনে মাজার হাদিস, নাসাইর হাদিস, সহিহ হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর এর বর্ণনায় একটা হাদিস আসতেছে, যেখানে আল্লাহ রসুল বলেন, যে মানুষকে ফেভার করে যেন তাকে প্রশংসা করা হয় এবং যেন তাকে স্বীকৃতি দেওয়া হয়, করে না মানুষ দিয়ে আবার মনে করায় দেয় আমি দিছি, কিন্তু অথবা দিয়া বলিস যে আমি দিছি, একটা হলে দিছি, একটা লোকে গিয়ে বলিস যে আমি দিছি। তো এটা একটা ক্যাটাগরি বললেন। আরেকটা ক্যাটাগরি বলতেছেন, ইজ ডিসওবেডিয়েন্ট টু হিজ প্যারেন্ট, যে বাবা মার অবাধ্য, অর ইজ অ্যাডিক্টেড টু এনি ফর্ম অফ ইনটক্সিক্যান্ট, অথবা যে কোনো জাতের নেশাদ্রব্যে অভ্যস্ত বা নেশাদ্রব্যে অ্যাডিক্টেড, আসক্ত বা আসক্তি, এদের কথা বলতেছেন। তিনটা শ্রেণীর কথা বললেন, মানে তিনটা শ্রেণীর একত্রে বলতেছেন, উইল নট এন্টার প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। তাহলে আমরা কাউকে ফেভার করে মনে করাই দিব না, অথবা রেকগনাইজ হব না, বা ইসে আর কি, মানে ছবিতে বা আছে না পেপারে বা ইসে, সেরকম হব না ইনশাল্লাহ। বাবা মার প্রতি অবাধ্য হব না, এবং কোন রকমের নেশা বস্তুতে আসক্ত থাকবো না, অভ্যস্ত হব না। যদি হই তাহলে আমরা জান্নাতে যাব না। এটা সহিহ হাদিস, নাসাইর হাদিস। আরেকটা হাদিস আসতেছে, আব্দুর রহমান আস-সুলাইমি ন্যারেটেড ফ্রম আবু দারদা, আবু দারদা বলি যাকে আমরা আর কি, তার কাছ থেকে বলতেছে, এটা আসার অবশ্য, who said that a man came and said, মানে যিনি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে একজন মানুষ আসলো এবং বলল, I have a wife whom my mother has ordered me to divorce. আমার একটা ওয়াইফ আছে যাকে আমার মা বলছেন ডিভোর্স করে দিতে। বোঝা যাচ্ছে এটা আবু দারদার কাছে আসছেন। আর আব্দুর রহমান আস-সুলাইমি উনি এটা শুনছেন বা দেখছেন ঘটনা, উনি বর্ণনা করছেন। তাহলে এটা আসার বলবো আমরা, ব্রাদার। আবু দারদা তখন তাকে বললেন যে আসছে, I heard Allah's messenger saying, the father is the middle gate to paradise. আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি যে বাবা হচ্ছেন জান্নাতের সিংহদ্বার, মিডল ডোর বলতে মেইন ডোর বোঝানো হচ্ছে এখানে। ইউ ক্যান আইদার নেগলেক্ট দ্য ডোর অর প্রোটেক্ট ইট, তুমি অবজ্ঞা করতে পারো, অবহেলা করতে পারো, অথবা প্রোটেক্ট করতে পারো, কারণ তোমার জন্য এটা
ছিল যে তুমি ইজিলি যাইতে পারতে আর কি। এখন তুমি ওটারে এমন করে ফেললে যে দরজাটা আর খুলবেই না, সেরকম যেন না হয় আর কি, যত্ন নিলে না। অ্যাজ ইউ উইশ, চাইলে এটাকে প্রোটেক্ট করতে পারো, চাইলে এটা নষ্ট করতে পারো, তোমার তোমার ইচ্ছা সেটা। এটাতে কি বুঝাইলেন? শেষ হাদিস শেষ, এখানে কি বুঝাইলেন? আপনারা কি বুঝলেন? মা বললে এটা শুনতে হবে, এটাই বুঝাইলেন আর কি। যদি কোনো ব্যাপারটা মানে ইনজাস্টিস হইতে পারে, সেটা তো আলাদা একটা ব্যাপার। ইনজাস্টিসের কথা আসতেছে না, আমরা এখানে যত কথা বলতেছি সবখানে কিন্তু সেই বাবা মার কথা বারবার বলতেছি যে তারা আল্লাহর এক্সিসে আসেন, তারা আল্লাহর মতো চলেন, অর্ডারটা আল্লাহর মতো করে করতেছেন, জুলুমের কথা না, বা এমন কোনো জিনিসে করতেছেন না যেটা অবৈধ, যেটা যেটা হারাম, সেসব জিনিসের করতেছেন না। তাহলে এখানে আবু দারদা যেটা বলতে চাইছেন যে তোমার উচিত সেটা শোনা আর কি। জিজ্ঞেস করছিল কিন্তু মা বলছে ডিভোর্স করতে, আর উনি উত্তর দিলেন কিন্তু এই হাদিস দিয়ে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে যতক্ষণ এটা তখন তোমার শোনা উচিত বা সেটার যত্ন নেওয়া উচিত। এখানেই উনি শেষ করে দিয়েছেন, মে আল্লাহ হেল্প আস টু বি দোজ হু আর্ন হিজ প্লেজার বাই ওবেইং অ্যান্ড সার্ভিং আওয়ার প্যারেন্টস, আমিন। আমরা যেন আনুগত্য করি এবং সার্ভ করি। সার্ভ করা মানে কি? যত্ন নেওয়া তাদের, যাদের যেটা দরকার। কারো আছে যে মায়ের অনেক টাকা, বাবের অনেক টাকা, টাকার দরকার নাই, তার সময়ের দরকার। কারো আছে অনেক টাকা নাই, টাকার দরকার, সেটা যার যেটা দরকার সেটা করবে। যার যেটা দরকার তার মানে পরিচর্যা, তার সে অসুস্থ যা করেন সেটা করবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।